ওদের ওদের ঠিকানাটা দে। সর্বনাশ, মা ঠিকানা চাইছে, কিন্তু ঠিকানা দেবো কি করে? মায়েরা যদি জানতে পারে ওরা ওরা রাজের বাড়িতে রয়েছে তাহলে তো। রাজলক্ষ্মী, আগে আমরা ওদের লগত কথা পাতি। ওরা কি চায়? ওরা কি আমাদের দায়িত্ব নিতে চায় যেমন যেমন অর্ক তোমার দায়িত্ব লইছে? আগে কথা পাতিম, তারপর যাম। তার আগে না। सोनाली प्लीज राजलक्ष्मी, तू हम लोग को समझाने की कोशिश मत कर। तनु रब्दा वास्ता আমাকেই কিছু একটা করতে হবে, কিন্তু কিন্তু কি করব আমি? দাদারা তো আসবেন না বলেছেন। বাবা, বাবা মেয়েগুলো কেমন দেখেছো? তখন থেকে এসে বকবক করে যাচ্ছি। আরে বাবা, বকবক করতে করতে তোমার খিদে পেয়ে গেল। সত্যি তো, এই তোরা কি রে? আর ওরা কিছু খাওয়ালেও না আমাকে, দেখো। हाय रब्बा, ये तो सड्डी गलती हो गई। चल जोनाली, हम लोग कुछ बना के लाते हैं राजलक्ष्मी के लिए। सॉरी राजलक्ष्मी, बस 10 मिनट। अच्छा तू ये बता, तनु की पसंद करा? গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর দম। हम ले আসছি। ওদের আর একটু বেশিক্ষণের জন্য রান্নাঘরে আটকে রাখতে হবে, আর তার মধ্যে যা করার আমাকে করে ফেলতে হবে। শোনো না, সঙ্গে সুজির হালুয়া হলে না ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। মই জানো তো বুন্টি হালুয়া খুব ভালো পায়। আমি খুব ভালোবাসি। এবার যাও যাও যাও, চটপট নিয়ে এসো, যাও। রাজিমা, কি হয়েছে আমাকে বল। এত টেন্স টেন্স কেন তুই? কি হয়েছে? হ্যাঁ বাবা, টেনশনের তো কারণ আছে বাবা। শুনলে না ওরা কি বললো? মায়েরা হাত ধরে ওই বাড়িতে নিয়ে গেলে ওরা ওই বাড়িতে ফিরবে না। ওরা যে ওই বাড়িতে ফেরার জন্য এরকম একটা শর্ত রাখবে, সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি বাবা। ঠিক আছে, মাথা ঠান্ডা কর। একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা কর। তোর শাশুড়িরা যে ওদের বুঝিয়ে হাত ধরে নিয়ে যাবে, কোথায় বোঝাতে আসবে? এখানে তো আসা সম্ভব নয়। তার জন্য না হয় আমি অন্য কোনো ব্যবস্থা করে নিতাম, কিন্তু দাদাদের কি করে এই বাড়িতে আনবো? ওনারা তো মায়েদের উপর জেদ করে বসে আছেন, ওনাদের তো এই বাড়িতে আনতে হবে। মায়েদের আটকাতে হবে, কিন্তু কি করে? তোরা ঠিকানাটা না দিলে আমরা ওদেরকে ফিরিয়ে আনবো কি করে? কখন ঠিকানাটা দে। না না না, ঠিকানা কিছুতেই বলা চলবে না। কেউ কিছু বেফাস বলে ফেলার আগেই সামাল দিতে হবে। কি হলো? তোরা সবাই চুপ করে গেলি কেন? ঠিকানাটা দে কেউ। না না বড় মা, তোমাদের যেতে হবে না। আরে তোমরা কেন যাবে বলো তো? ওরাই চলে যাবে। কিরে বল না। না, আমি বলছিলাম যে দেখো, তোমরা বাড়ির 3 বউকে বরণ করে নেবে বলেছো, এটাই তো অনেক, তাই না? এখন ওদেরকে বুঝিয়ে শুনে ফেরত আনার দায়িত্ব তো ওদের বড়দের। তাই তো? কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, মা জেঠিমারা সেই ঝক্কি সামলাবে নাকি তোদের বউদের বোঝানোর জন্য এখন পেছনে পেছনে দৌড়াবে? না না, এই দায়িত্বটা কিন্তু তোদের। মানে বাড়ির দায়িত্বটা মারা সামলাবে আর বাইরেটা তোরা দেখবি। তুই তো পাল্টি খাচ্ছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, ব্যাপার কি? অর্ক হঠাৎ এমন উল্টো গান গাইতে শুরু করলো যে? ও কি ভাবছে আমাদেরকে খুশি করে চললে আমি রাজলক্ষ্মীকে বরণ করব? তাও তো নয়। কাল তো বলেই দিল রাজলক্ষ্মী ক্ষমা না চাইলে এই নিয়ে আর কিচ্ছু ভাববে না। রাজলক্ষ্মী ক্ষমা চাইনি, তবে অর্ক, আমি আগেও বলেছি, এখনো বলছি, ওদের সামনে গিয়ে দাঁড়াবার মতো মুখ আমাদের কারণ নেই। আর শোন, একটা ব্যাপার মাথায় রাখিস, ওদের তো তোকে ফেস করতে হবে না, আমাদের ফেস করতে হবে। তাই তুই আমাদের হয়ে কোনো রকম কমেন্টও করিস না, কোনো কমিটমেন্টও করিস না।
ছাড়া তার কোনো কথাই নেই। হ্যাঁ ঠিক আছে, তোরা না যাস, আমরাই যাচ্ছি। ঠিক আছে, আর কোনো ঝামেলার দরকার নেই। ঠিকানাটা একটা কাগজে লিখে আমাদেরকে দিয়ে দে, আমরাই না হয় ওদেরকে গিয়ে নিয়ে আসি। মেজো সেজো ছোট, চল আমরা তৈরি হয়ে নিই। চলো চলো চল। ও কি পাগল? একটা উপায় আছে। কি উপায়? বাবা তোমার ফোনটা দাও তো। ফোন নিয়ে কি করবি? তুমি দাও না আগে ফোনটা। সে নয় দিচ্ছি, কিন্তু ফোনটা কাকে করবি সেটা বলবি তো। তুমি দাও তো। এটা কি হলো? তুই দুম করে পাল্টি খেলি কেন? খেতে বাধ্য হলাম, কারণ তোরা যেটা করলি সেটাকে বলে নিজেদের পায়ে কুড়ুল মার। শোন ছোটকা, তুই পাল্টি খেলেও কিন্তু আমরা কেউ পাল্টি খাচ্ছি না, এটা মাথায় রাখিস না। হ্যালো আমি বলছি অর্ক, রাজ, তুমি কোথায়? আমি আমার বাড়িতে এসেছি অর্ক, সকালবেলায় এসেছি। এখন যেগুলো বলছি সেগুলো কান খুলে শুনে রাখো। তোমার দাদারা তো আর ওদের এই বাড়িতে নিতে আসবে না, সেই কথাটাই আমি ওদের জানাতে এসেছি, আর জানিয়েও দিয়েছি। এবার তোমরা যদি ভেবে থাকো যে মায়েরা জেঠিরা নয়না জোনালি আর পরমকে বুঝে সুঝে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছো অর্ক। রাজ, কি উল্টোপাল্টা বকছো তুমি? উল্টোপাল্টা? আমি কিচ্ছু উল্টোপাল্টা বলছি না অর্ক, বরং তোমার বাড়িতে আমার সঙ্গে যে উল্টোপাল্টা ব্যবহার হয়েছে, আমার উপর যে অত্যাচার হয়েছে, আমি সব কিছু নয়না জোনালি আর পরমকে বলে দিয়েছি। ওপর ওপর মুখে মিষ্টি কথা বলে মন ভিজিয়ে নিয়ে যাবে, তারপরে প্রতিদিন পিঠে ছুরি মারবে, সেটা আর হচ্ছে না অর্ক। আমার যা যা বলার আমি সব বলে দিয়েছি। রাজ, তুমি এই কথাগুলো ওদের বলতে পারলে? হ্যাঁ পারলাম। এবার দেখি শাশুড়িদের কত ক্ষমতা। আসুক না একবার এই বাড়িতে, তারপর আমিও দেখি নয়না জোনালি পরম ওরা শাশুড়ি মায়েদের সঙ্গে কত ভালো ব্যবহার করে। এ তুমি কি করলে রাজ? এটা তুমি কেন করলে? যা করেছি তোমাদের শিক্ষা দেবার জন্য করেছি। শুধু মায়েদের না অর্ক, তোমাকেও শাস্তি পেতে হবে। তুমি আমাকে চড় মেরেছিলে না? এবার দেখো তার ফল কি হয়। তোমার দাদাদের আসতে বলো, কথা বলতে বলো, মায়েদের আসতে দিও না, তাহলে কিন্তু ফল ভালো হবে না অর্ক। তুমি কি আমাকে থ্রেট করছো, ভয় দেখাচ্ছ রাজ? সে তুমি যা বোঝার বুঝে নাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না অর্ক, কিচ্ছু না। হ্যালো রাজ, এটা কি শুনলাম রাজিমা? অর্ক তোকে চড় মেরেছে? চুপ করে আছিস কেন? বল, অর্ক তোকে কেন চড় মেরেছে? কেন? কি রে, কি বললো রাজলক্ষ্মী? কোথায় আছে? বাবার কাছে গেছে। এই বলছি পাম্মিদের কিছু বলেছে নাকি? আমি যা ভয়টা পেয়েছিলাম রাজ ঠিক সেই কাজটাই করে দিই। আরে কি ভ্যানতানা করছিস বলতো? কি হয়েছে পরিষ্কার করে বল। আরে কি আবার হবে? তোদের তিন বউকে গিয়ে শুনিয়ে দিয়েছে যে এই বাড়িতে শাশুড়িরা ওর উপরে কিরকম ভাবে অত্যাচার করতো। হ্যাঁ সর্বনাশী বটে। আর এমন ভাবে বলেছে
যে জেঠিমারা যদি ওদের এখন বোঝাতে যায় তাহলে উল্টে হয়তো দু চার কথা জেঠিমাদেরই শুনিয়ে দেবে। রাজলক্ষ্মী এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? যেখানে আমাদের মায়েরা সমানে চেষ্টা করছে বউদের বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনার, সেখানে ও গিয়ে তাদের কানে বিষ ঢালছে। ছি! সত্যি বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। ও তাই বুঝি? তাই বুঝি? দোষটা তো তোমাদেরই। মানে কোথায় সকাল সকাল গিয়ে নিজেদের বউদের ব্যাপারটা বোঝাবে? তা নয়, আমরা যেতে পারবো না, আমরা আমাদের মুখ দেখাতে পারবো না, এইসব ভ্যানতারা করে সময়টা তো নষ্ট হলো। না না, কিচ্ছু ঠিক নেই, বিশ্বাস কর, কিচ্ছু ঠিক নেই। আচ্ছা, এই সুযোগে তো রাজলক্ষ্মী এই বাজে কাজটা করার সময় পেয়ে গেল। এখন কি করবে? এখন কোনোভাবেই আর জেঠিমাদের ওদের সঙ্গে কথা বলার জন্য ওখানে পাঠানো উচিত না, কারণ জেঠিমারা যদি ওখানে একবার যায় আমি শিওর অপমানিত হবেই। দেখ, এখন কিন্তু যা কিছু করা তোদেরই করতে হবে। তোরা গিয়ে তোদের বউদের সঙ্গে কথা বল, আর ওদের বল যে রাজলক্ষ্মী যা কিছু বুঝিয়েছে সব কিছু মিথ্যে, সব কিছু ভুল। দেখ, আমাদের হাতে কিন্তু সময় খুব কম, তোরা গিয়ে জেঠিমাদের আটকা, নইলে ওরা কিন্তু চলে যাবে। তোরা এক্ষুনি যা প্লিজ। না আমরা কি? না না না, ছোটকা ঠিকই বলছে, আর কোনো উপায় নেই। চ চ চ, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। চ যা, এক্ষুনি যা, যা, চলে যা। এ তুই কি করলি রাজিমা? কি করলি তুই? কেন নিজের এত বড় সর্বনাশ করছিস তুই? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস মা? বাবা, বাবা, কোথায় আমি আমার সর্বনাশ করছি বাবা? কোথায় আমি আমার সর্বনাশ করছি? আমি তো এই কারণে বাড়িতে গেছিলাম না। আমি যা করছি সবই ওই সংসারটা সুখের সংসার করব বলে, সবার মুখে হাসি ফোটাবো বলে। আর তোর সুখ, তোর মুখের হাসি, তার কি হবে রাজিমা? বাবা, সবার হাসিতেই তো আমার হাসি, সবার খুশিতে আমি আমার খুশি জানবো। তোমাকে তো সবই বললাম বাবা, মায়েরা আমাকে হারাবার জেদ নিয়ে বসে আছে, দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, না খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন বাবা। এখন আমি যদি সবার সামনে নিজেকে খারাপ প্রমাণ না করতে পারি তাহলে যে ওনারা জিততে পারবেন না বাবা। আর ওনারা জিততে না পারলে যে ওনারা খুশি হবেন না, আর ওনারা খুশি না হলে যে দাদু, জেঠুরা, বাবা কেউ শান্তি পাবেন না, আমিও না। কিন্তু তাই বলে অর্ক তোর গায়ে হাত তুলবে? বাবা, অর্কর সামনে মা, জেঠিমা সবার সঙ্গে আমি এমন ব্যবহার করেছি না যে অর্কর জায়গায় যে কেউ থাকলে নিজেকে সামলাতে পারত না। বাবা, অর্ক আমাকে মেরেছে বলে আমার কষ্টটা বেড়ে গেছে, কিন্তু মার খেয়ে না, ওর উপর শ্রদ্ধা বেড়ে গেছে বলে ওকে দিনের পর দিন কষ্ট দিতে হচ্ছে বলে। মারি, কেন সকলের চোখে নিজেকে এভাবে ছোট করছিস মা? এতে তুই কি পাবি? আমি ছোট হলে তো মায়েরা জিতবেন বাবা, শান্তি পাবেন ওনারা, আর ওনারা শান্তি পেলে আমি শান্তি পাবো, শান্তি পাবো বাবা। আর সত্যিটা জানতে না পেরে যে অর্ক তোকে ভুল বুঝছে, তার কি হবে? অর্কর কথা আমি ভাবি না, ওর প্রতি আমার বিশ্বাস আছে বাবা, ভরসা আছে আমার। আমি চিনি ওকে, খুব ভালো করে চিনি। তুমি দেখো বাবা, একদিন যখন গোটা ঘটনাটা আমি ওকে খুলে বলবো না, তখন ও সব বুঝতে পারবে। কিন্তু এই খেলাটা তুই কতদিন চালিয়ে যেতে পারবি মা? কতদিন? যতদিন না আমার লক্ষ্য পূরণ হয়, যতদিন না আমি নিজে হেরে মায়েদের জেতাতে পারছি,
যতদিন না দাদুর সোনার সংসার ওনার হাতে তুলে দিতে পারছে ততদিন। মা, মা, আমি বলছিলাম যে যা বলা তাড়াতাড়ি বল, দেখছিস তো তারা আছে। না মানে তোমাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে হবে না মা। হ্যাঁ মা, তোমাকে জোনালির সঙ্গে গিয়ে কথা বলতে হবে না। ওকে যা বলার আমিই বলবো। ইনফ্যাক্ট তোমাদের তিনজনের কারোরই যাওয়ার দরকার নেই। আমরা ভাইয়েরা ওদের সঙ্গে দেখা করব, বুঝিয়ে বলবো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, বুঝিয়ে সুঝিয়ে ওদের বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। সত্যি বলছিস খোকন? হ্যাঁ মা, সত্যি আমরা যাব, আমরা আজই যাব। মা, সে কি রে, হঠাৎ করে মত বদলালি? না, তখন এত করে বললাম, তখন রাজি হলি। আসলে পরে ভেবে দেখলাম, জানো তো সত্যি কথা, আমরা যখন বিয়ে করেছি দায়িত্বটা তো আমাদের, তাই আমরাই যাবো ওদেরকে আনতে। ও ভালো কথা, তোরাই যা, ভালো করে কথাবার্তা বলে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে মনে থাকবে। বর্দি, ও বর্দি, মেজদি, আয় ছোট, কোথায় গেলি? এই রে, সব শুনে ফেললো নাকি? তাহলে তো পিছিয়ে যাবে এক্ষুনি। लूची और ये है हलवा। এই যে দাদারা আসবে। সচ? আমি কখনো মিথ্যে বলেছি তোমাদের? এই যে দাদারা আসলে তোমরা ফিরে যাবে, কথা দিচ্ছ? সত্যি? হ রাজলক্ষ্মী, সত্যি। যদি তারা আহি আমাদের হাত ধরে লয়ে যায় তাহলে আমরা যাম। और अभी अभी हम लोगों ने सोचा है कि तूने हमारे लिए इतना कुछ किया और अब हम लोग नहीं जाएंगे तो तुझे बुरा नहीं लगेगा? তোমার কষ্ট দিতে পারবো না রাজলক্ষ্মী। और इसीलिए तो हम लोग जाएंगे और उसके बाद हम चारों बहन एक साथ रहेंगे। ওদের বলতে হবে, এবার ওদের আসল কথাটা বলতেই হবে। राजलक्ष्मी, क्या हुआ? আমাকে কথা দিলে, মনে থাকে যেন। কি কথা? আমাকে কষ্ট দিতে চাও না তো তোমরা? তাহলে আমার কোনো কথা কিন্তু ফেলে দিতে পারবে না। কথা দিল রাজলক্ষ্মী, ফেলবো না। এবারে ওদের কাছে কথাটা পারতে হবে আমাকে। তাহলে শোনো, আমরা চারজন নয়, তোমরা তিনজন একসঙ্গে সংসার করবে।
আমি তোমাদের থেকে আলাদা থাকবো। मतलब তাহলে শোনো, ওই বাড়িতে গিয়ে তোমাদের আমার শত্রু হতে হবে।